গ্যাস সিলিন্ডার বিস্ফোরণেই শুক্রবার আগুন লাগে বনানীর কড়াইল বস্তিতে। এলাকার লোকজনের দাবি, এই আগুনের পেছনে রাজনৈতিক বিরোধও থাকতে পারে। কড়াইল বস্তির পশ্চিম পাড়ার ওই আগুনে ৭০টির বেশি ঘর পুড়ে যায়। আরও জানাচ্ছেন নজরুল ইসলাম। পুড়ে ছাই বনানীর কড়াইল বস্তি। এলাকা জুড়ে শুধুই কয়লা আর পোড়া আসবাবপত্রের স্তূপ। মায়ের কোলে বসে ধ্বংসস্তূপের মধ্যে বসে নির্বাক চাহনি শিশুদের, সেই সাথে চোখে মুখে বিষাদ আর ঘরবাড়ি হারানোর হতাশার ছাপ গৃহহীন সবার চোখে মুখে। শেষবারের মতো নিজের সম্পদটুকু খুঁজে ফিরছেন অনেকে। ক্ষতিগ্রস্তরা বলছেন শুধু জীবনটাই বাঁচাতে পেরেছেন তারা। পাশের ঘরে আগুন লাগছে, তো আমরা দৌড়ে আসতে আসতে দোকান থেকে ঘরে আসতে আসতে আমরা আর ঘরে ঢুকতে পারি না। অনেক লোক দেখছি ভালো ভালো ঘরবাড়ি ভাঙতেছে, ভালো ভালো ঘরবাড়ি মানুষের ভাঙতেছে, লুটপাট করতেছে। তাহলে এই সময় আমার বোঝা হয়ে গেছে এই জায়গায় বিএনপির লোক না, সব আওয়ামী লীগের লোকেরা এই ভাঙচুর চালাই গেছে। ওনারা সবাই মেম্বার বলে এটা কি বনানী ভাত বিক্রি করে, রাত্রে 3টা বাজে আনতে বসে এই মনে করেন কাজটা ছাড়ছে। আমার স্বামী আমার ডাক দিয়ে বলতেছে যে আগুন লাগছে উঠো। পরে ফুলাফান দুই কুলে নিছি, ওরে আইনে দরজার কাছে দিছি বড়টা। আমার দুইটা লুমের ভিতরে আমার মনে করেন মাল আছে, এগুলো সব আমার মাল। 2টা লুম আমার ইনজাম ছিল মালে, আমি কিচ্ছু বাঁচাইতে পারিনি। শুক্রবার মধ্যরাতে কড়াইল টিএনডির পশ্চিম পাড়ায় আগুন লেগে মুহূর্তেই ছড়িয়ে পড়ে আশেপাশের ঘরবাড়িতে। ফায়ার সার্ভিসের 10টি ইউনিট 1 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। নজরুল ইসলাম, 71, ঢাকা।